আমি তো ভাইয়া এই যে চাকরি করি মানে ডেলিভারি ম্যান। ডেলিভারি ম্যান? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ডেলিভারি দিই সব দোকানে। এটা লিস্ট করাই থাকে আগে থেকে যে কোন কোন দোকানে দেওয়া হবে? লিস্ট না আর কি, মেনু তো হয়েছে কি আমি সকালবেলা মাল নিয়ে বেরোই, প্রতিটা দোকানে জিজ্ঞেস করি, যদি কেউ লাগে তারা দেই। আচ্ছা আচ্ছা। আমরা দোকানে দেই, দোকানদাররা আবার বাসা বাড়িতে বিক্রি করে। দোকানে যাইতেছি আপনার গ্যাস মানে আর কি পাইকারি বিক্রি করি আমরা। আচ্ছা। দেখা যাচ্ছে আপনার আমাদের পেট্রোম্যাক্স গ্যাস বিক্রি করি আমরা 1350 টাকা, দোকানদাররা বিক্রি করে আর কি 1450। হ্যাঁ, কেউ কোনো কোনো দোকানদার 1500 টাকা বিক্রি করে, কিন্তু দেখা যাচ্ছে আমাদের রেট 1350 টাকাই। আর আমরা টোটাল গ্যাস ব্যবহার বিক্রি করি হলো কি আপনার 1440 টাকা। হ্যাঁ, আর এইটা একটু দাম বেশি, এটা আর কি মানে গ্যাসের মান ভালো। আচ্ছা আচ্ছা। এই পরিচ্ছন্ন করা হয়? জি জি, এটা কোম্পানিতে আর কি নেওয়ার পরে মানে আর কি এটা মানে ভিতরে ওয়াশ টোয়াশ করে তারপর রিফিল করা হয়। করা হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে এটা কোথাও লিক টিক হচ্ছে কিনা সেটা তো চেক করিয়ে নেয়, তাদের মেশিন আছে, তারা দেওয়ার সাথে এই চেকটা কারা করে? অফিস মানে আর কি কোম্পানি যাই নিয়ে মাল ভরা হয়। আচ্ছা। এভাবেই ভ্যানে করে দোকানে দোকানে সিলিন্ডার গ্যাস বিক্রি করছেন পাইকাররা, আর খুচরা বিক্রেতারা সেই সিলিন্ডার গ্যাস তুলে দিচ্ছেন গ্রাহকের হাতে, যা নিয়ে গ্রাহক রয়েছেন চরম অস্বস্তিতে। তারা বেশিরভাগই চাচ্ছেন ভোলা থেকে পাইপলাইনে গ্যাস বরিশালে আনা হোক, তা না হলে খরচ পোষাতে লাকড়ির চুলোয় ফিরে যেতে চাচ্ছেন বেশিরভাগ গ্রাহক, আর যা হবে দেশের জন্যে ভয়ঙ্কর ক্ষতি। এই গ্যাস তোমরা কত করে কেন? আমরা 1450 টাকা কিলো। 1440 50। আচ্ছা, একটা গ্যাস কয়দিন যায়? আমার 4-5 দিন যায়। 4-5 দিন যায়। আমাদের যে গ্যাস উৎপাদন হয়েছে, গ্যাসটা আমরা চাই, আমরা সিলিন্ডার ভালো লাগে, রিস্কের মধ্যে থাকি আমরা অনেক সময়, কিন্তু আমরা বাদ দিয়ে আমরা লাকড়ি ব্যবহার করতে লাকড়ি ব্যবহার করলে বনের কাজ অনেক নষ্ট হইবে, গাছ নষ্ট হইবে, আমরা অক্সিজেন পাবো না অনেক। আমরা চাই ভোলা থেকে আমাদের পাইপলাইনের গ্যাসটা আমাদের ভবিষ্যতে আপনারা এই করে দেন, এটা আমরা চাই, আমাদের সুবিধা হইবে। দাম বাড়ানো থেকে আমি লাকড়ি দিয়ে ব্যবহার করি, করবো কি আমাকে যাইবানি যাতে সিলিন্ডার কেনার আমাকে টপিক নাই। এদিকে সিলিন্ডার গ্যাস নিয়ে সিন্ডিকেট করে দাম বৃদ্ধির অভিযোগ বরিশালে। এই মুহূর্তে দাম কিরকম আপনার এখানে? এখানে যেমন ওমেরা গ্যাস এখন আমরা কিনি 1410, বসুন্ধরা কিনি 1450, তারপর ইউরি 1470, এইভাবে আমাদের কেনা হয়। আমরা 1500 টাকা, 20 টাকা, 30 টাকা ব্যবসা করি, এর বেশি এখানে ব্যবসা হয় না। এইভাবে আমরা ব্যবসা করি। এই সিলিন্ডার গ্যাসটা মোটামুটি সাপ্লাই যেই এলাকায় আগে যেরকম বেচা কিনা হতো, এখন কিন্তু বেচা কিনা আমাদের অনেক কমে গেছে। কমে গেছে বলতে গ্যাসের দামটা বৃদ্ধি হওয়াতে সাধারণ কিছু লোক বাহিরে লাকড়ি দিয়ে পাকাচ্ছে। কারণ হচ্ছে তারা এই গ্যাসটা কিনে সামাল দিতে পারতেছে না। অর্থনৈতিক লাকড়ি ব্যবহার করে আমাদের সবুজ যেই প্রাকৃতিক এটা ক্ষতিতেছে, কারণ এরা অনেকেই এখন ব্যবসা করে গাছ কেটে সেটা লাকড়ি বানাচ্ছে, আর এই লাকড়ি দিয়ে তারা পাক করতেছে। এটা কিন্তু বাংলাদেশের কোথাও গভর্নমেন্ট বা এরা দাম বাড়ায়নি, কিন্তু বরিশালের যে একটা সমিতি আছে যে যারা গ্যাসের ডিলার, এরা কিন্তু প্রতি মাসেই 20 টাকা 25 টাকা বৃদ্ধি করবে। গভর্নমেন্ট বৃদ্ধি হোক, করুক আর না করুক, তারা কিন্তু এই কাজটা করবেই। এটা হচ্ছে তাদের একটা নেশা হয়ে গেছে যে দাম বৃদ্ধি করবি, অথবা ওই মাসের প্রথম দিক থেকে তারা গ্যাস সাপ্লাই আস্তে আস্তে দেয়, কম দেয়। বর্তমানে বরিশালে যেটা দেখতেছি বেক্সিমকো গ্যাস নাই, তারপর আরও কয়েকটা গ্যাস এরকম নাই, আর বসুন্ধরা গ্যাস যেটা আছে সেটা মোটামুটি সাপ্লাই দেয়, কিন্তু দাম একটু বেশি। গ্যাসের খুব প্রয়োজন, আর এই গ্যাসটা সিলিন্ডার গ্যাস দেওয়া হয় না, এটা আনতে হবে আপনার প্রকৃতি। আমাদের যেটা প্রাকৃতিক গ্যাস ভোলাতে যেটা আছে, হলো প্রচুর গ্যাস আছে, এই গ্যাসটা যদি পাইপলাইন দিয়ে আমাদের ডিস্ট্রিক্টে আনা যায়, আমাদের সর্বদিক থেকে আমরা লাভবান হব। প্রথম লাভবান হব, আমাদের দেশে বেকারত্ব কমে যাবে। দ্বিতীয়ত মানুষের খরচও কমে যাবে, সিলিন্ডার গ্যাসের উপর চাপ কমে যাবে। সিলিন্ডার গ্যাসের যেই এখানে যে সমিতিটা আছে, সমিতিটাও ভেঙে যাবে আমার মনে হয়, তাতে সাধারণ জনগণ অনেক উপকৃত হবে। তার মানে এখানে যে সমিতিটা আছে এরা অনেকটা সিন্ডিকেট। এরা সিন্ডিকেট, এরা
মাস শেষে 20-25 তারিখের পরে আস্তে আস্তে গ্যাস সাপ্লাই বন্ধ করে দেয়। বৃহত্তর বরিশালের ভিতরে ভোলাতে অনেক গ্যাস, এটা পাইপ লাইন দিয়ে যেরকম আনা হয়েছে, তো কুমিল্লা থেকে ঢাকা পাইপ লাইন মেঘনা নদীর নিচ থেকে আনা হয়েছে, এটা কিন্তু সেরকম আনা যায়, বেশি দূরত্ব না, হয়তো বাজেট একটু বেশি করতে হবে, কিন্তু এই গ্যাসটা যদি আসে আমাদের বরিশাল তথা দক্ষিণ এই অঞ্চলে অনেক বেকারত্ব কমে যাবে। অনেক লোক বসে আছে, জমি কিনে বসে আছে, যে এখানে গ্যাস আসে তাদেরকে যে কোনো একটা কারখানা করবে, মানে শিল্প কারখানা তৈরি করতে হলে বরিশালে গ্যাসের খুব প্রয়োজন। সিলিন্ডার গ্যাস নয়, পার্শ্ববর্তী জেলা ভোলা থেকে পাইপলাইনে গ্যাস আনার দাবি বরিশালের প্রায় সকলেরই। আরিফ আহমেদ, বরিশাল।